বিস্তৃত মাঠ জুড়ে সারি সারি বড়ই গাছ, থোকায় থোকায় ঝুলে আছে সুস্বাদু ফল। ভিনদেশি এই বড়ই এক একটি এক এক জাতের। লাল রঙের গুলোকে বলা হয় বলসুন্দরী, আপেলের ন্যায় অথচ কম আকার আকৃতির আপেল কুল, এবং হালকা সবুজে ঢাকা তুলনামূলকভাবে একটু বড় আকৃতির এটি হচ্ছে থাই কুল বড়ই। তবে বলসুন্দরী বড়ই একদম পরিপক্ক হয়ে গেলে রং বদলে যায়। মৌলভীবাজারের রাজনগর উপজেলার একামধু গ্রামের বাসিন্দা গিয়াসউদ্দিন একসময় বিডিআর থেকে চাকরিচ্যুত হয়ে বাড়ির কৃষিতে মনোযোগী হন। প্রথমে ধান চাষাবাদ করে তেমন লাভবান হতে পারছিলেন না, এমনকি প্রতিবার ধান চাষের উৎপাদন খরচ ওঠাতেও তিনি হিমশিম খাচ্ছিলেন। পরে কুল বড়ই চাষে কৃষি বিভাগের পরামর্শ ও প্রশিক্ষণ নেন, এতে তার ভাগ্য খুলে যায়। ভিনদেশে কুল বড়ই চাষ সচ্ছলতা এনে দিয়েছে তার সংসারে। গেল কয়েক বছরে তিনি বড়ই থেকে প্রায় 10 লাখ টাকা আয় করেছেন। প্রথমে আমি 1 বিঘা জমি দিয়ে শুরু করি। প্রথমে 1,30,000 টাকার বড়ই আমি বিক্রি করতে সক্ষম হই। দাম যে জায়গায় আপনার 4,000 টাকা পাই খরচ শেষে, কিন্তু বড়ইতেও প্রচুর পরিমাণে ফলন। যদি কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী চাষাবাদ করে তাহলে প্রচুর পরিমাণে ফলন হয়। গিয়াসউদ্দিনকে দেখে উদ্বুদ্ধ হয়ে একই গ্রামের আরো কয়েকজন চাষি কুল বড়ই চাষে আর্থিকভাবে লাভবান হয়েছেন। গ্যাস পাইপ দেখা দেখে আমি 35 শত জায়গাতে 100 বড়ই গাছ চাষ করি প্রায় 2 বছর থেকে, দেখে আমি লাভবান হয়েছি। উনাকে ফলো করে আমরা প্রত্যেকেই চাইলে বিভিন্ন এলাকায় এরকম বাগান করতে পারি। বাগান করার পরে বেচারা অনেক সচ্ছল হয়েছে। আমরাও চেষ্টা করবো বাড়িতে গিয়ে ওরকম একটা বাগান করি। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, কুল বড়ই চাষে চাষীদের প্রশিক্ষণ সহ সব ধরনের সহায়তা দেয়া হচ্ছে। আমরা কৃষি বিভাগ থেকে সার্বক্ষণিক তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি যে নতুন নতুন যে জাতগুলো আমাদের রিলিজ হচ্ছে সেগুলো উচ্চ ফলনশীল, সেগুলো যাতে তারা সহজে সংগ্রহ করতে পারে সে বিষয়ে আমরা তাদেরকে বিভিন্ন হর্টিকালচার সেন্টার সহ যেখান থেকে আমাদের চারা পাওয়া যায় সেখানে আমরা যোগাযোগ করে তাদেরকে উন্নত মানের চারা সরবরাহ করছি। কৃষি বিভাগের দেয়া তথ্য মতে জেলায় বলসুন্দরী, আপেল কুল ও থাই জাতীয় কুল বাগানের পরিমাণ 206 হেক্টর। চলতি মৌসুমে উৎপাদন হয়েছে 1387 মেট্রিক টন। সময় সংবাদ, মৌলভীবাজার।